সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন চিকিৎসা সেবা সংকটে ভুগছে। ঝলমলে নতুন ভবন, আধুনিক অবকাঠামো আর সাজানো বেড থাকলেও ভেতরে নেই প্রয়োজনীয় ঔষধ, পর্যাপ্ত চিকিৎসক এবং জনবল। ফলে সেবা নিতে এসে হতাশ হয়ে ফিরছেন অনেক প্রসূতি মা ও শিশুর পরিবার। আমাদের এখানে মূলত সেবা হচ্ছে মা ও শিশু সেবা, তারপর হচ্ছে সাধারণ রোগী সেবা, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে জনবল এবং ঔষধ না থাকার কারণে ওরা বঞ্চিত হচ্ছে। তো আমাদের ইএসডিও থেকে আমাদের নর্মাল ডেলিভারির জন্য আমাদের ওষুধ কিছু সাপ্লাই দিচ্ছে, তখন শেষ হয়ে গেছে আমার। তো আর দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ রোগীরা এখানে ওষুধ পাচ্ছে না। এগুলোর ওষুধ নেওয়ার জন্য আসছে, তো এখন এটা কি ডাক্তারও নাই আবার ওষুধও নাই। মেডিকেলটা থাকাতে মানুষের কোনো উপকার হচ্ছে না। আমাদের এখানে যথেষ্ট পথ থাকার পরেও কিন্তু ওই রকম কর্মী আমাদের নাই এখানে, যে রোগীরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে। আমাদের এই হাসপাতালের জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। দরিদ্র ও শ্রমজীবী মানুষের নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল এসব সরকারি কেন্দ্র। লক্ষ্য ছিল ২৪ ঘন্টা বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি ঔষধ সরবরাহ, কমেছে সেবার সক্ষমতা। প্রায় বছরখানেক হলো আমাদের উপরে, এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা ওষুধ পাচ্ছি না। এটা আমাদের শুধু এই কেন্দ্রের সমস্যা না, এটা সারা বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে এখন চলতেছে। কিন্তু অচিরে এই সমস্যার সমাধান হবে। আমরা অধিদপ্তর থেকে আশ্বস্ত হয়েছে যে এই জুলাইয়ের পরে প্রচুর পরিমাণ ওষুধ ক্রয় হবে এবং আমরা সেটা কেন্দ্রে পেয়ে যাব। বর্তমানে আমাদের যে এমসিডব্লিউসি আছে সেখানে জনবলের ঘাটতি আছে। জনবল যদি প্রপারলি সঠিকভাবে হয় তাহলে সেবার মানটা বাড়বে। ৫টি কেন্দ্রের দায়িত্বে আছেন মাত্র ২ জন চিকিৎসক। ৩২৩টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২৩০টি পদ। জনবল সংকটে অনেক সময় রোগীদের প্রাথমিক সেবা দেওয়াও সম্ভব হয় না। বাধ্য হয়ে দূর দূরান্তের হাসপাতাল কিংবা ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে আমাদের যে সমস্যা এখানে হচ্ছে যে আমরা মানুষজনকে কোনো ওষুধ দিতে পারতেছি না। আমাদের প্রায় ৬ মাসের অধিক হলো এই হাসপাতালে সরকারি ওষুধ সামগ্রীগুলো আমাদের সরবরাহ হচ্ছে না। বেদায় মানুষের একটু ভোগান্তি হচ্ছে। পরবর্তীতে ওষুধ সরবরাহ সাপেক্ষে আমরা মানুষকে বিনামূল্যে বিতরণ করতে পারবো। তখন আমরা ভাবি বা আমরা আশা করি আমাদের সেবার মান আরও অনেক গুণ বেড়ে যাবে। চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় ঔষধ, সরঞ্জাম ও জনবল না থাকায় ইচ্ছে থাকলেও কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না। ফলে আধুনিক সুবিধা সম্পন্ন বেডগুলো পড়ে থাকছে খালি। আমি কয়েকটি হাসপাতালে ভিজিটও করেছি গত বছর এবং এবছর করেছি। প্রকৃত অর্থে ওদের লোকবল নিয়োগ নাই, সে বিষয়টা আমরা উপরে জানিয়েছি। এখানকার ডিডি ময়ের সাথে কথা হয়েছে এবং গত বছর অনেক শর্টেজ ছিল ওদের ইয়েতে। সেক্ষেত্রে আমরা জেলা পরিষদের দায়িত্বে যখন ছিলাম সেখান থেকেও আমরা তাদেরকে সহায়তা করেছিলাম যাতে এইসব ঔষধ এবং অন্যান্য কন্ট্রাসেপ্টিভ যাতে পায়। এবছর থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে, ওনারা পারচেস করছেন। তো এবছরের পরিস্থিতিটা আমি এখনো জানি না। আমি আমাদের নেক্সট মিটিংয়ে যখন ওনার সাথে কথা হবে আমরা তাকে ওই বিষয়টা বলবো যাতে জরুরি ভিত্তিতে যাতে ওনারা এই পারচেসটা করে যাতে পরিচালনা করা যায়। প্রশাসনও সংকটের বিষয়টি স্বীকার করেছে, তবে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ভোগান্তি কাটছে না। সরকারি অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠান ভবন থাকলেও সেবা নিশ্চিত না হলে ব্যাহত হচ্ছে মূল উদ্দেশ্য। দ্রুত জনবল, ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিশ্চিত করা গেলে আবার সচল হতে পারে নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো। সাদিয়া আক্তার, টাইমস টুডে।